অভয়ের মাকে দেওয়া কথা রাখতে বাড়ি ছাড়ল শ্রদ্ধা। হ্যালো ভিউয়ার্স, ভাগ্যরেখা সিরিয়ালের 178 নম্বর পর্বে আমরা এমনটাই দেখতে পাই। অভয় শ্রদ্ধাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় এবং রাস্তাতে গিয়ে শ্রদ্ধাকে কিছু খাবার কিনে দেয়। শ্রদ্ধা কিছুতেই খাবারগুলো খেতে চায় না। অভয়কে বোঝায়, অভয়, তোমার মা তোমাকে অনেক ভালোবাসে আর তোমার মা তোমাকে ছাড়া কিছুতেই কোনো খাবার খাবে না। তাই আমরা বাড়ি ফিরে যাব আর মাকে বুঝে শুনে খাবার খাওয়াবো। অভয় বলে, তোমার এই রূপটা মা কেন দেখতে পাই না? অভয় তো জানে শ্রদ্ধা কতটা ভালো, তাই অভয় ভালোবেসে শ্রদ্ধার হাতটা কখনোই ছাড়েনি। অন্যদিকে তনুজা কিছুতেই খাবার খেতে চায় না। অভয়ের বাবা এত বলা সত্ত্বেও তনুজা খাবার খায় না, বলে, আমার সন্তান যতক্ষণ না আসবে ততক্ষণ আমি কিছুই খাবো না। তখন কীর্তির শাশুড়ি বলে, তোমার এই জেদের জন্যই তো তোমার ওই রকম ভালো বৌমা এ বাড়ি ছেড়ে চলে গেছে। ঠিক সে মুহূর্তে শ্রদ্ধা সেখানে চলে আসে। শ্রদ্ধার শ্বশুর শ্রদ্ধাকে বলে, তোমার শাশুড়ি মা তো জানো অসুস্থ, আর এখন যদি খাবার না খায় তাহলে আরও অসুস্থ হয়ে পড়বে। তখন শ্রদ্ধা বলে, বাবা আপনি চিন্তা করেন না, আমি দেখছি কি করা যায়। শ্রদ্ধা তার শাশুড়িকে খাবার খাওয়ানোর জন্য অনেক অনুনয় বিনয় করে, কিন্তু তার শাশুড়ি কিছুতেই খাবার খেতে চায় না। তার শাশুড়ির একই কথা, আমার বংশের প্রদীপ লাগবে, আর তুমি যদি এ বাড়িতে থাকো তাহলে সেটা কিছুতেই সম্ভব হবে না। তখন শ্রদ্ধা বলে, মা আমি এটা কি করে হতে দিতে পারি, কারণ আমি অভয়কে ভালোবাসি আর অভয়ও তো আমাকে ভালোবাসে, তাহলে আমরা দুজনকে কিভাবে ছেড়ে থাকবো। কিন্তু শ্রদ্ধার শাশুড়ির একই কথা, আমার বংশের প্রদীপ লাগবে। শ্রদ্ধার সাথে কথা বলতে বলতে শ্রদ্ধার শাশুড়ি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তখন শ্রদ্ধা আগে পিছে কিছু না ভেবে বলে, মা আপনি খেয়ে নিন, আপনি যা আমাকে করতে বলবেন আমি সেটাই করব। তখন শ্রদ্ধার শাশুড়ি বলে, তুমি আমাকে কথা দাও, আমার ছেলের জীবন থেকে তুমি বহু দূরে চলে যাবে, আর এই কথাটা আমার ছেলেকে কিছুতেই বুঝতে দিবে না। তুমি তো কখনো মা হওনি, তাই ছেলের ব্যথাটা কি করে বুঝবে। আমি আমার অভয়ের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিতে চাই। তখন শ্রদ্ধা তার শাশুড়ির খুশির জন্য বলে, মা আপনি যেটা চাইছেন সেটাই আমি করব, আপনি আগে খেয়ে নিন, আমি অভয়ের জীবন থেকে চিরতরে বহু দূরে চলে যাব, আপনাকে কথা দিলাম। অভয়ের রুমে শ্রদ্ধা গেলে অভয় বলে, আমি জানতাম মা খাবারটা খাবে না, কারণ অভয় জানে তার মায়ের জেদ। কিন্তু শ্রদ্ধা যখন বলে মা খাবারটা খেয়েছে, তখন অভয় অবাক হয়ে যায় আর বলে, শ্রদ্ধা তোমার দ্বারাতেই এমন কাজটা করা সম্ভব। তারপর গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন শ্রদ্ধা ব্যাগপত্র গুছিয়ে নেয় আর অভয়কে বলে, অভয় আমি তোমার জীবন থেকে চিরতরে সরে দাঁড়ালাম, তুমি চিন্তা করো না, তুমি ভালো থেকো। শ্রদ্ধার শাশুড়ি সবটা দেখে এবং শ্রদ্ধাকে বলে, সবাই ওঠার আগে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। শ্রদ্ধা যাওয়ার পরে শ্রদ্ধার শাশুড়ি কান্নায় ভেঙে পড়ে আর শ্রদ্ধার কথা ভাবতে থাকে, শ্রদ্ধা কতটা ভালো ছিল। কিন্তু শ্রদ্ধার শাশুড়ির কিছুই করার নেই, কারণ শ্রদ্ধার শাশুড়ি বংশের প্রদীপ চায়। অন্যদিকে শ্রদ্ধা বাড়ি থেকে বের হয়ে গেলে পায়েল সেখানে হাজির হয় আর বলে, শ্রদ্ধা আমি তোমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লাম। তখন শ্রদ্ধা বলে, আমার ইচ্ছের থেকেই এ বাড়ি থেকে আমি চলে যাচ্ছি, আর আমি জানি মা কতটা ভালো। মার যখন রাগটা পড়বে আর মা বুঝতে পারবে যে তুমি কতটা খারাপ, তখনই মা বুঝবে এবং আমাকে এ বাড়িতে ফিরিয়ে আনবে। আমি ততদিন পর্যন্ত অপেক্ষা করব। মায়ের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, মারা সন্তানের ভালোর জন্যই এমনটা করে। আর তুমি মনে রেখো, আমি যেখানেই যাই না কেন তোমার উপর আমি নজর রাখবো। তুমি যদি এ বাড়ির কারো কোনো ক্ষতি করো তাহলে তোমার মুখোশটা আমি সবার আগে মায়ের সামনে খুলে দিব। এদিকে তো অভয় ঘুম থেকে উঠে দেখে যে শ্রদ্ধা কোথাও নেই। তখন অভয় তার মাকে বলে, মা শ্রদ্ধা কোথায়? তার মা তো কিছু বলে না। অভয় তখন বুঝতে পারে যে তার মাই কিছু একটা করেছে শ্রদ্ধাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য, এবং অভয় শ্রদ্ধাকে ফোন করে, কিন্তু শ্রদ্ধা তার শাশুড়ির কথা ভেবে ফোনটা কিছুতেই ধরে না।
এদিকে অভয়ের বাবা তো তার মাকে বলে, তোমার জন্যই এই ফ্যামিলিটা আজকে অশান্তির মুখে পড়েছে, আর তোমার জন্যই আমার ছেলে এতটা কষ্ট পাচ্ছে। আর পায়েল তো সবটা দেখছে কিন্তু কিছু বলছে না। অভয় তো রাগারাগি করে বাসা থেকে চলে যায়। তখন পায়েলের মা বলে, শ্রদ্ধা যদিও অভয়কে একটু বুঝিয়ে যেত তাহলে আমাদের এই অবস্থায় পড়তে হতো না। তোমার বৌমাটা আসলেই খারাপ। পায়েল তো অভয়ের মায়ের মন জয় করার জন্য অনেক কৌশল করে। অন্যদিকে শ্রদ্ধা অভয়ের ফোনটা রিসিভ করে না। এটা তার মা দেখে বলে, শ্রদ্ধা, অভয়ের সাথে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? শ্রদ্ধা বলে, না মা, অভয়ের সাথে আমার কিছু হয়নি। তাহলে তুমি ফোনটা কেন রিসিভ করছো না? তোমাদের নিশ্চয় কোনো কিছু হয়েছে। ঠিক সে মুহূর্তে কীর্তি সেখানে চলে আসে আর বলে যে তার শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ তার শাশুড়ির বংশধর চায়, আর শ্রদ্ধা তো সেটা দিতে পারবে না, এজন্যই অন্য জায়গায় অভয়ের বিয়ে দিবে। এ কথা শুনে শ্রদ্ধার মা বাবা বলে, আমাদের খুব শীঘ্রই অভয়ের বাসায় যেতে হবে এবং তার বাবা মার সঙ্গে কথা বলতে হবে, তারা এমনটা করতে পারে না।